ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। এখন বাজে প্রায় দুপুর 2টো। তো আজকে ভিডিওটা একটু লেটেস্ট স্টার্ট করেছি। ঠিকই করে নিয়েছিলাম যে সকাল থেকে কোনো ব্লগ করব না, দুপুরবেলা থেকেই করব। জাস্ট স্নান করে এলাম, ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে, আর এখন খাওয়া দাওয়া করব। আর এই দেখো ব্যাগপত্র গুছিয়েছি, যাব হচ্ছে ওই বাড়িতে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটা যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো খেয়ে নিই। সকালের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বেশি গরম, এত বেশি রোদ বলে ভাবলাম যে না থাক, বিকেলের দিকেই যাব। আর টুকিটাকি কাজকর্ম সারতেই না বিকেল হয়ে গেছে। তো আমি আমার ছেলে আমার বাবার সাথে যাচ্ছি। আমার বরের দিয়ে আসার কথা ছিল, কিন্তু ও যেহেতু কাজে গেছিলো, কাজ থেকে এসে ওর শরীরটা অনেক বেশি খারাপ লাগছিলো, কারণ এতটা বাইরে রোদ। ওই কারণে ওকে আর জোর করলাম না, আমি বাবাকে ডেকে নিলাম, বাবার সাথে চলে গেলাম। দেখো এই বেলাটা না অনেক লোকজন রাস্তাঘাটে বেরোয়, মনে হয় ওই বেলাটা অনেক কাজ সবাই কমপ্লিট করতে পারে না এত রোদ গরমে। আর কি করে বা করবে, এত গরম তো আর কারোরই ভালো লাগে না। ফাইনালি বাড়িতে চলে এসেছি। ও কেন এসেছি সেটা বলি। আজ হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। এই মানুষটি আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা মানুষ, যেই মানুষটা আজকে এই পৃথিবীতে নেই। তো পৃথিবীতে নেই তো কী হয়েছে, এই মানুষটার জন্য শ্রদ্ধা, ভালোবাসা অনেক কিছু রয়েছে, প্রচুর প্রচুর মিস করি। আমার ছেলেকে এটাই বলছিলাম যে এসো, জেঠুকে প্রণাম করো আর অনেক অনেক আশীর্বাদ করো। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এই দিনটাতে কিছু না কিছু হয় বা কীর্তন বা অনেক ধরনের কিছু না কিছু হয়, কিন্তু এই বছরে যেহেতু কিচ্ছু হবে না বলে এই বছরে আর কেউই আসেনি। আমি এসেছি কারণ আজকের দিনটায় অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, আর আজকের দিনে অনেক বেশি গরমটা একটু কম ছিল, সেই কারণে ভাবলাম যে না, কোনো একটা কারণে তো যাওয়াই যায়, আজকের দিনেই যাই, সবার সাথে দেখাও হয়ে যাবে। আর আজকের দিনটা দাদুর সাথে দেখাও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ভেবেই সবাই মিলে চলে এসেছি। আর এসেই তো আমার ছেলে যুদ্ধ শুরু করে দিয়েছে। ওর কোনো জায়গায় আসার আগে তো ও একটুখানি দেখে নেয় চারিদিকটা যে কোথায় এলাম। তারপর যখন মনে পড়ে যে না, এটা মামার বাড়ি বা এটা ওর এই বাড়ি, তখন ওর কাজগুলো, ওর যেখানে ওর জিনিসপত্র থাকে, ওর খেলনা থাকে, সব বার করে নেয়। আর এই মাসটা জুড়ে এই কীর্তন কাকুগুলো না সবার বাড়িতে বাড়িতে যারা বলে তাদের বাড়িতে এই কীর্তনগুলো করে আর কি। তো এই কারণেই আজকের দিনটা যেরকম কিছু করা হয়নি বলে এইটুকু করা হয়েছিল। তো ওনারা 2 মিনিটের জন্য একটু কীর্তন করে দিয়ে গেছে আমাদের। সবাই মিলে কীর্তন শুনলাম। আমার ছেলে তো অনেক বেশি মজা পাচ্ছিল, ভাবছিল যে এই যে ঠাকুরের দিকে ননো করো, আবার ননো করো। হ্যাঁ, ঠাকুর ভালো না কো, আমার বাবা শুনে ভালো করলো। নাও বাতাসা নাও। বাবা, এক মুঠো এতগুলো খেতে পারবে তুমি? চলো ঘরে চলো এবার। ঘরের বেশি ভেতরে যেহেতু বেশি গরম, ওই কারণে ভাবলাম যে চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি। আর আমার বাড়ি এদিকটা না বাড়ির সামনে অনেক বড় বাগান আছে বলে প্রচুর হাওয়া দেয় সারাদিন, এত বেশি হাওয়া দেয়, রাস্তায় বসে থাকলে তোমার আর ফ্যান ট্যান কিছুই প্রয়োজন নেই। কিন্তু এটা তো সম্ভব না যে সারাদিন তুমি রাস্তায় বসে থাকবে। তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর মা যেহেতু চা করবে বলে বলছিল চল একটু দুধ নিয়ে আসি, তো আমরাও সবাই মিলে যাওয়া হয়ে গেল। আর আমার ছেলেকেও কিছু কিনে দেবে, কারণ ও দোকানে গেলে তো ওকে কিছু না কিছু সবাই কিনে দেয়, আর সবসময় ওর দোকানে গেলে কিছু না কিছু ওর একটা লাগবেই। বাড়িতে এসে না আমরা এখন প্রসাদ খাচ্ছিলাম, যে মালসা ভোগটা দেওয়া হয়েছিল সেটাই খাচ্ছিলাম। আর আমার ছেলের মুখের রিয়াকশানটা দেখো, ও কিন্তু টক দই খাচ্ছিল। টক দই খেতে খেতে ওর কেমন একটা যেন করছে, যেন কি একটা ওকে দিয়েছি আর কেমন একটা করে খাচ্ছে। যাই হোক, এখন আমরা যাব ওই ঘরে, যেই ঘরে আমার বাবা মা থাকে, সেই ঘরে গিয়ে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আর আমার ছেলে নিচে খেলছিল সবার সাথে, অনেকদিন পর দেখা হয়েছে, আর অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালোও লাগছিল। আর অনেকটা বেশি মাথা ধরেছে, কারণ আজকে সারাটা দিন একটু শুইনি, আসবো করে সেরকমভাবে কিছুই করা হয়নি। যাই হোক, ভয়েস ওভার দিতে অনেক বেশি ঘেমে গেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর কালকের ভিডিওর জন্য ওয়েট করো। বাই।